এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সর্ষে ইলিশ। দেখুন বন্ধুরা, এখানে ইলিশ মাছগুলো আমি লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন লবণ আর হলুদ দিয়ে এগুলো মেখে নিব। এখন আমি পরিমাণ মতো লবণ নিব, হলুদ নিলাম, এগুলো মেখে নিব। বন্ধুরা, আমার হলুদ আর লবণ মাখানো হয়ে গিয়েছে। এখন আমি 5 মিনিটের জন্য এগুলো রেখে দিচ্ছি। আগে থেকে আমি এখানে 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত, 3টা পেঁয়াজ, 4টা কাঁচা লঙ্কা, 9-10টার মতন কাজু বাদাম নিয়ে আমি এগুলো একসাথে ব্লেন্ডারে করে নিয়েছি। আর নিয়েছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। 5 মিনিট হয়ে গিয়েছে। এখন আমরা মাছগুলো ভাজবো। আমি এখানে আগে থেকে সরষের তেল দিয়ে গরম করে রেখেছি। এখন একটা একটা করে মাছ আমি দিয়ে দেব। বন্ধুরা, আমার মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভেজে নিচ্ছি। আমার মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো উল্টিয়ে দিচ্ছি। আমি ইলিশ মাছগুলো বেশি ভাজবো না, তাহলে খেতে ভালো লাগবে না। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো একটা একটা করে নামিয়ে ফেলবো। বন্ধুরা, মাছ ভাজার তেলেই আমি কালি জিরাটা দিয়ে দিলাম। কালি জিরাটা হয়ে গিয়েছে। এখন আমি বেটে রাখা সর্ষে গুলো দিয়ে দিব। একটু আমি ভেজে নিব। এখন আমি হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এগুলো সবগুলো দিয়ে দিব, দিয়ে একসাথে মিশাবো। সামনে একটু জল দিয়ে দিব। এখন বন্ধুরা, আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো জল দেব। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দিব। বন্ধুরা দেখুন, আমার তরকারিটা বলক এসেছে। 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি তরকারিটা ঢেকে দিব। দেখুন বন্ধুরা, আমরা 10 মিনিট পর ফিরে আসলাম। আমার তরকারিটা হয়ে গিয়েছে প্রায়। এভাবে আপনারা বাসায় রান্না করে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। আমি যা যা দিয়েছি তা তা দিয়ে রান্না করবেন। দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে ফেলবো। বন্ধুরা, আমার তরকারিটা নামিয়ে ফেলেছি। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এভাবে বানিয়ে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।